আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ল্যাকড়া মোটরের সফটওয়্যারটি দিয়ে কিভাবে একটি ব্যান্ড কলার প্যাটার্ন মেক করতে পারি। আমরা এই যে স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছি সেই পিকচারটাতে আমরা যে ব্যান্ড এবং কলার, এই ব্যান্ড এবং কলার প্যাটার্নটি কিভাবে মেক করতে পারি। তো ব্যান্ড কিন্তু দুটো সিস্টেম হয়, অর্থাৎ দুটি সিস্টেমের মধ্যে একটি হলো স্ট্যান্ডার্ড কলার, অর্থাৎ সোজা থাকবে বা ব্যান্ডটা সুইং করার পর আমাদের বডিতে একটু খাড়া খাড়া শেপ থাকবে, এবং আরেকটা হলো স্মুথলিভাবে বসে যাবে। তো আমরা দুটো সিস্টেমই আমরা আজকে এই ভিডিওতে ফুললিভাবে কভার করেছি। আপনারা দেখছেন ফোরজি নীরব ইউটিউব চ্যানেল। আমরা এই চ্যানেলে প্রতিনিয়তই ক্যাট সম্পর্কিত অর্থাৎ প্যাটার্ন সম্পর্কিত আমরা ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল কাজে চলে যাই। তো কিভাবে আমরা এই প্যাটার্নটা মেক করতে পারি। প্রথমত আমরা সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর এই যে আমরা একটা স্টাইলের যে প্যাটার্ন মেক করেছি, অর্থাৎ এটা হলো স্ট্যান্ডার্ড, এটাতে তেমন একটা স্মুথলিভাবে আমাদের ব্যান্ডটা বসবে না বডিতে। তো আমি দুটো সিস্টেমই দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদিও ভিডিওটা লং হয়ে যায় তারপরেও দেখার চেষ্টা করবেন। তো প্রথমত আমরা সফটওয়্যারটা ওপেন করার পর আমরা একটা নতুন শিট নিয়ে এই যে শিটে এসে একটা নিউ শিট নিলাম। কিবোর্ড থেকে হোম বাটন আমি কিন্তু পুঙ্খানুভাবে চেষ্টা করি যে পুঙ্খানুভাবে যেখানে যা আমার জানা আছে টোটালিভাবে আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। তো আমি একটা নিউ শিট নিলাম, নেওয়ার পর আমি কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলাম, করার পর আমার স্ক্রিনে এটা একটু বড় হয়ে আসলো। এখন আমি চলে যাব F2 এতে যাওয়ার পর রেক্টেঙ্গেলে চলে যাব, অর্থাৎ আমাদের যে কলারটা এবং ব্যান্ডটা মেক করব সেইটার মেজারমেন্ট, যেহেতু আমাদের স্ক্রিনে মেজারমেন্টটা নাই, আমার হাতে আছে। সো আমি আর হাতের যে মেজারমেন্ট শিটটা আছে সেখানে আছে কলার লেন্থ, অর্থাৎ কলারটার লেন্থ হলো 44। তো আমরা যেহেতু হাফ প্যাটার্ন মেক করব, তো 44-এর অর্ধেক হলো 22। যেহেতু 22 আমরা হাফ প্যাটার্ন মেক করতে চলেছি, তো 22 এবং কলার পয়েন্ট অর্থাৎ ব্যাকে হলো, অর্থাৎ আমি যে দেখাচ্ছি আপনি একটু ভালোভাবে দেখুন। এই যে কলারটার পয়েন্ট ব্যান্ডের যে ফ্রন্টে এখানে আছে 6 এবং ব্যাগে থাকবে লোগো 5 cm। ব্যাগে 5 cm এবং কলার ব্যান্ড পয়েন্ট হলো 6 cm এবং ব্যান্ড হাইট 2 cm। তো আমরা একটা ড্রয়িং করে নিই। তো প্রথমত আমরা রেক্টেঙ্গেল আসলাম, আসার পর ক্লিক করলাম। মূলত ভিডিওটা হলো যারা নতুন তাদের জন্য খুবই উপকৃত, যেহেতু আমরা এটাতে বিস্তারিত একবার টোটালিভাবে যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওগুলো। তো আসার পর আমরা এখানে মান বসাবো, যেহেতু 44 কলার লেন্থ, 44-এর হাফ হলো 22। তো আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে দেখলাম 2 অর্থাৎ 22। আবার কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -6 লেখার পর ইন্টার প্রেস করে দিলাম। এই যে আমাদের একটা ড্রয়িং প্যাটার্ন মেক করলাম। করার পর আমাদের এই যে আমাদের কলারটা আছে, এই কলারটা কিন্তু ব্যাগে 5 cm এবং ফরন্ডে হলো 6 cm, তার জন্য একটা কার্ভ অর্থাৎ শেপ আছে। তো সেই শেপটার জন্য আমাদের দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনি একটু ধৈর্য সহকারে দেখুন, যদিও কথা একটু বেশি বলি তারপর আপনি একটু ধৈর্য সহকারে দেখুন। সো আমরা চলে যাব F1-এ যাওয়ার পর আমরা এই যে প্যারালাল এই টুলসটা ইউজ করব, এখানে ক্লিক করব। আমরা একটু এটাকে জুম করে নিই, একটু বড় করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। আপনি যখন যে পার্সে কাজ করবেন সেই পার্সটা একটু জুম করে নেবেন, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। তো আমি এটাকে জুম করে নিলাম, এই যে জুম করে নিলাম। নেওয়ার পর প্যারালালে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা একটা 1.5 cm এদিকে একটা ড্রয়িং করলাম। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -1 × 5 ইন্টার 1.5 cm এবং আমাদের এইখান থেকে প্যারালাল 1 cm, যেহেতু ব্যাকে থাকবে আমাদের 1 cm কম, অর্থাৎ এই অংশে থাকবে 6 cm এবং ব্যাকে থাকবে 5 cm। তো আমরা এটাকে 1 cm ডাউনার প্রেস করি, ডাউনার বাটন প্রেস করে -1 ইন্টার, এই যে 1 cm। এখন আমরা বেজারে ক্লিক করলাম, এই যে বেজারে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করে একবারে টোটালিভাবে এখানে ক্লিক করে দিলাম। আবার এখানে ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করে দিলাম। এখন এটা মেক করার পর আমরা এই মার্কটি, এই যে আমরা একটু আগে ড্রয়িং করেছিলাম যে প্যারালালে, এটিকে আমরা ডিলিট করে দেব। আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটনটাও প্রেস করতে পারেন, অথবা আপনি F3-তে এসে যে ডিলিশন নামে যে অপশনটা আছে এই টুলটাও ইউজ করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে যে মার্কটি আছে এটি আমরা ডিলিট করে দেবো, নাহলে কাজের একটু ব্যাঘাত ঘটতে পারে। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা চলে যাব F3-তে রিশেপ নামে যে টুলসটা আছে, যেহেতু আমাদের একটু এটাকে শেপ দিতে হবে, এটা সোজা হয়ে গেছে যেহেতু এটাকে আমরা একটু কার্ভ করে দেব।
সো আমরা এটা একটু কার্ভ করে দিই। আপনি যতই চেষ্টা করেন এখন কিন্তু কার্ভ নেবে না, আপনি রিশেপ দিয়ে একটু যে কার্ভ নেবে না। কারণ হলো আপনি এখানে ক্লিক করছেন কিন্তু আরেকটা অপশন আপনার এনেবল করে দিয়ে আসতে হবে, যে ডিসপ্লেতে ক্লিক করার পর আপনি যে এখানে হ্যান্ডেল যে নামের যে অপশনটা আছে এইখানে আপনি এটা একটা টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর আপনি যদি এখন রিশেপে ক্লিক করেন, করার পর এখানে এখন আপনার এটাকে কার্ভ দিতে পারবেন, অর্থাৎ রিশেপ কাজটা ঠিকভাবে করবে। এই যে দেখুন আমি এখন এই যে আমি রিশেপটা ঠিকঠাকভাবে দিতে পারছি। আপনি যদি এটা এই যে অলরেডি আমাদের এটা একটা কার্ভ হয়ে গেছে। তো এইভাবে আমি টোটালি যদি কার্ভ সুন্দর করে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমাদের কলারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমাদের কাজটা হলো মূলত আমাদের যে কলারটা হয়েছে কিন্তু এখানের মেজারমেন্টটা আমাদের প্রয়োজন, যেহেতু আমরা একটা ব্যান্ড প্যাটার্ন মেক করব সেহেতু কিন্তু এখানের মেজারমেন্টটা আমাদের প্রয়োজন। তার জন্য আমাদের চলে যেতে হবে ডেভেলপ। এই যে ডেভেলপ নামের একটা অপশন আছে F1-এ, এই যে ডেভেলপ এই অপশনটাতে যাব। যাওয়ার পর এখানে ক্লিক করব, করার পর আপনার যদি এই যে ডেভেলপ অপশনে যাওয়ার পর আপনি যদি মেজারমেন্টটা দেখতে চান, যদি এখানে ক্লিক করার পর এদিকে না আসে এদিকে চলে যায়, তাহলে আপনি কিভাবে এদিকে আনবেন? কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করার সাথে সাথে কিন্তু এটা এদিক ওদিক চলে যাবে। যে আপনি স্পেস বাটন যতবার প্রেস করবেন ততবার এটা পজিশন চেঞ্জ হবে। তো আমি স্পেস বাটনটা প্রেস করার পর আমরা এখানে যাওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। অর্থাৎ আমাদের এখানে আছে এই যে 2050 অর্থাৎ 20.5, অর্থাৎ আমাদের এখানে মেজারমেন্ট অর্থাৎ সারেগামের যে মেজারমেন্টটা আছে আমাদের 20.5। আপনি এই মেজারমেন্টটা কীভাবে দেখবেন? এভাবে মাউটটা যদি অন্য জায়গায় নিয়ে আসেন তাহলে কিন্তু দেখা যাবে না। আপনি জাস্ট পয়েন্টের কাছে নিলে আপনার মাউটটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পয়েন্টটা দেখাবে যে 20.5 আমাদের মেজারমেন্ট আছে। সো এখন আমরা কলারটা মেক করলাম, এখন আমরা ব্যান্ড প্যাটার্নটা মেক করব। তার জন্য আমাদের আমরা ব্যান্ড কলারটা করার জন্য আমাদের এখন ব্যান্ড প্যাটার্নটা মেক করতে হবে। তার জন্য আমরা এটাকে একটু আপ ডাউন অর্থাৎ উপরে তুলে নিয়ে এখানে আমরা আরেকটা নতুন শিট নেব। অর্থাৎ আমরা এখন চলে যাব F2-তে। যাওয়ার পর আমরা যে রেক্টেঙ্গেল নামের অপশনটাতে ক্লিক করব, করার পর আমরা আবারও একটা প্যাটার্ন নেব। তো আমরা আবারও ক্লিক করলাম, করার পর আমাদের ব্যান্ডের জন্য যে মেজারমেন্ট শিটটা তার জন্য আমরা দিতে হবে 22, তারপর হলো 6, 9, এখানে আমরা দেব 8 -8, তারপর ইন্টারপ্রেস করে দিলাম। এখন আমরা মূলত কাজটা হলো কিভাবে আমরা ব্যান্ড মেক করব। তার জন্য চলে যেতে হবে F1-এ যাওয়ার পরে যে প্যারালাল এক একজনে এক একটা প্যাটার্ন এক একভাবে মেক করে। আমি যেভাবে প্যাটার্নটা মেক করি আপনি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। তো আমরা প্যারালাল যাওয়ার পর এখান থেকে আমরা একটা প্যারালাল নেব 5 cm। তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -5 ইন্টার, এই যে 5 cm নেওয়ার পর আমরা এখান থেকে আবার বেজারে চলে যাব। এখান থেকে আমরা বেজারে চলে যাব। যদি আপনি 5 cm থাকে তাহলে তো 5 cm আমরা বেজারে চলে যাই, যে বেজার। তো বেজারে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করে দিই, করার পর এখান থেকে ডাইরেক্ট এখানে ক্লিক করে দিলাম। এখন এটাকে আমরা ব্যানের জন্য রূপান্তরিত করব। তার জন্য আমাদের চলে যেতে হবে F3-তে যাওয়ার পরে যে রিশেপ নামের যে টুলসটা আছে এটাকে ইউজ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, করার পর এটাকে আমরা হালকা একটু কার্ভ করে দিই, যে আমরা একটু কার্ভ করে দিতে যেরকম আমাদের ব্যান্ডটা প্রয়োজন, যে আমরা একটু কার্ভ করে দিলাম। যে আমরা এটা একটু কার্ভ করে দিলাম, দেওয়ার পর আমরা এখন এটাকে আমরা একটু প্যারালাল করে নেব। আবারও চলে যাবে F1-এ, যাওয়ার পরে যে প্যারালালে ক্লিক করলাম, করার পর আবার এটাকে প্যারালাল। যেহেতু আমাদের যে মূলত ব্যান্ডটা আছে ব্যান্ডটার হাইট হলো 2 cm। তো আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 2 ইন্টার, এই যে আমাদের 2 cm অলরেডি আমাদের একটা ব্যানের শেপ হয়ে গেছে। এখন আমাদের এই মার্কটাকে আমরা ডিলিট করে দিই কাজের সুবিধার স্বার্থে, যেহেতু আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এটাকে গিয়ে আমি ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আবার চলে যাব বেজারে। তো বেজারে যাওয়ার জন্য আমরা F1-এ চলে যাব, যাওয়ার পরে যে বেজারে চলে যাব, যাওয়ার পর এই যে এখানে ক্লিক করব। অর্থাৎ এখান থেকে ডেভেলপ অপশনটা দিয়ে আমরা 2 cm দিতে পারি। যে ডেভেলপে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা একটা মার্ক করলাম 2 cm। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 2 cm, কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -2 ইন্টার, এই যে আমরা ক্লিক করলাম। করার পর বেজারে চলে যাব, যাওয়ার পর এইখান থেকে আমরা সোজা একটা মার্ক করে দেবো। এই যে দেওয়ার পর এটাকে আমরা এখানে বেজার দিয়ে
মার্ক করার পর আমরা এটাকে বাড়তি অংশকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য আমরা চলে যাব হলো ডিলিট অপশনে, যে অথবা ডিলিট না সরি, আমরা চলে যাবো F3-তে। যাওয়ার পরে যে অ্যাডজাস্ট টু লাইন নামে যে অপশনটা আছে এই অপশনটাকে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। আমরা বাড়তি অংশটাকে কেটে ফেলেছি। এখন আমরা এটাকে ব্যানের জন্য শেপ দেব। তার জন্য আমরা আবার চলে যাব F3-তে। যাওয়ার পরে যে রিশেপ নামের যে টুলসটা আছে এটাকে করব। এখন যদি আপনি এটাকে শেপ দিতে চান তাহলে কিন্তু এটা শেপ নিবে না, কারণ আছে আপনি যদি এখানে যে ডিসপ্লেতে যান, এই যে হ্যান্ডেল অপশনটা দেওয়া আছে, তারপরে কিন্তু আপনার এটাকে শেপ নেবে না। মূলত আমি কিন্তু ক্রিটিক্যালভাবে দেখানোর চেষ্টা করছি না, যে জায়গায় সমস্যা হয় সমস্যাটি আমি তুলে ধরারও চেষ্টা করছি। তো রিশেপে আসার পর আপনি যদি এটাকে শেপ দেন তারপরে কিন্তু এটা শেপ নেবে না, তার জন্য আপনাকে আবার এটাকে ডিলিট করে দিতে হবে। যে আমরা ডিলিট করে দিলাম। যে ডিলিট করে দেওয়ার পর আবারও F1-এ গিয়ে এই যে বেজার দিয়ে আবার এটাকে টান দিতে হবে, মার্ক করতে হবে। যে বেজারে গেলাম, যাওয়ার পর এখানে দিলাম। এখন কিন্তু আপনি এটাকে কার্ভ দিতে পারবেন বা রিশেপ করতে পারেন। যে F3-তে গেলাম, যাওয়ার পর রিশেপে যাওয়ার পর এটাকে আমরা একটু কার্ভ করে দিই, যে ব্যানের যে শেপটা থাকে সেই শেপটা। এই যে আমাদের ব্যানের জন্য শেপটা অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই যে ব্যানের জন্য অলরেডি একটা ব্যান্ড, এটাকে স্মুথলিভাবে এই ব্যান্ডটা যদি আপনি বডির সাথে জয়েন করেন তাহলে কিন্তু অলরেডি যে আমাদের যে রাউন্ড যে ব্যান্ডটা আছে স্মুথলিভাবে বসে যাবে। এবং আরেকটা ব্যান্ড আছে, আপনি যদি বডিতে বসবে না, সেটা বডিতে একটু খাড়া খাড়া শেপ থাকবে, তো সেটা কিভাবে আপনি ব্যান্ড করবেন এই প্যাটার্নটা আমি এক্সট্রা করে দেখাচ্ছি একবারে টোটালিভাবে। তো আমরা এটা কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলাম, করার পরে যে এটা হলো কলার, এটা হলো ব্যান্ড। তো এটাকে আমি আলাদাভাবে এক্সট্রা করি। করার জন্য আমাদের কিবোর্ড থেকে ও প্রেস করলাম, ও প্রেস করে আমি এখানে ক্লিক করলাম, করার পর আবারও এখানে ক্লিক করলাম। এই যে আমাদের কিবোর্ড থেকে যে প্রেস করলাম, করার পরে যে আমাদের আলাদা ব্যান্ড এই যে হয়ে গেল। এই যে ব্যান্ডটা যে আমরা কিবোর্ড থেকে এস প্রেস করে আমরা এটাকে মার্ক করলাম, করার পর হোম বাটন প্রেস করলাম। এই যে আমাদের এটাকে ব্যান্ড হয়ে গেছে। এখন আমরা এটাকে Li to PTS করে দেব, যাতে এটা ফুল একটা প্যাটার্ন হয়ে যায়। তো তার আগে আমরা চলে যাব ইডিটে যাওয়ার পর আমরা যে ইডিটে ক্লিক করব, করার পরে এখানে এসে আমরা এই পার্সের নাম যেটা আছে সেটা লিখবো BAN লিখলাম, কিবোর্ড থেকে এন্টার। এটাকে আমরা এখন কি করব, Li to PTS অপশনে চলে যাব। এই যে F5-এ গিয়ে এই যে সেম টু PTS আসলাম, আসার পর এখানে ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করলাম। এই যে আমাদের একটা ব্যান্ড অলরেডি হয়ে গেছে। তো এইভাবে মূলত আমরা কলার এবং ব্যান্ড প্যাটার্নটি মেক করে থাকি। এবং কলারটাকেও আমরা সেম টু PTS করে নিই। কিবোর্ড থেকে যে প্রেস করলাম, করার পর আবার এস প্রেস করলাম, করার পর এটাকে মার্ক করলাম, আবার হোম বাটন প্রেস করে এটাকে আমরা এই যে সেম টু PTS করে দিই। এই যে আমাদের ব্যান্ড। এখন যদি আপনি এই যে মার্কটি যদি আপনি তুলে দিতে চান, তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য আপনি কিবোর্ড থেকে ওয়াল্টার বাটন প্রেস করে 7 প্রেস করবেন। 7 প্রেস করার পর এখানে ক্লিক করবেন আপনি, এবং এইখানে ক্লিক করবেন। ডিলিট অপশনে চলে যাবেন, এই যে F3-তে যাবেন, যাওয়ার পর এই যে ডিলিট অপশনে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করলাম, এটি অলরেডি ডিলিট হয়ে যাবে, এটি ডিলিট হয়ে যাবে। তো আজ এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমি আপনাদের উত্তর দিতে পারবো।